আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো আমাদের নড়াইল অঞ্চলের ঐতিহ্যবাহী একটা খাবার, তিলের জাউ। এটা সাধারণত বছরের এই সিজনেই তৈরি হয়ে থাকে। পাকা কাঁঠালের সঙ্গে এটা খেতে খুবই মজা লাগে। আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। একবার এটা তৈরি করে দেখলেই বুঝতে পারবেন রেসিপিটা ঠিক কতটা মজাদার। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এজন্য আমি প্রথমেই নিয়ে নিব পোলার চাউল হাফ কাপ। এটা সাধারণত আতপ চাউল দিয়ে করা হয়, যে কোনো ধরনের আতপ চাউল দিয়ে করা যাবে। এবার এটাকে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলায় একটা তাওয়া বসিয়ে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। তিলটাকে আমি ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার ধুয়ে রাখা চালগুলোকে একটা হাঁড়িতে দিয়ে দিব। এতে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব 2 টুকরা দারচিনি, 3টা এলাচ, দিয়ে দিব 4 কাপ পরিমাণ পানি। এখানে হাফ কাপ চাওয়ালের জন্য 4 কাপ পরিমাণ পানিই পারফেক্ট। পানি দেয়া হয়ে গেলে হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব। মিডিয়াম হিটে এটাকে রান্না করে নিব। চালগুলো যখন 70% রান্না হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুড়। এখানে যে কোনো ধরনের গুড়ই ব্যবহার করা যেতে পারে, আমি এখানে তাল গুড় ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটা বাড়িয়ে বা কমিয়ে আপনারা নিতে পারেন। দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে কিছুটা কমিয়ে নিতে হবে। লো হিটে এটাকে রান্না করে নিব আরও 5 মিনিট। পাঁচ মিনিট রান্না করা হয়ে গেলে এবার এতে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা তিল। আমি তিলটাকে আধা ভাঙা করে নিয়েছি। তিলটাকে অবশ্যই আধা ভাঙা করে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে এটা যদি গোটা গোটা থাকে তাহলে মুখে লাগবে, খেতে ভালো লাগবে না। তিলটা দিয়ে এটাকে আরও 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট রান্না করার পর নির্দিষ্ট ঘনত্বে এলে এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এটাকে কাঁঠালের সঙ্গে পরিবেশন করব। এই তিল জাউটা কাঁঠালের সঙ্গে খেতে খুবই মজা লাগে। আজকের রেসিপি এ পর্যন্তই। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।